এগুলো হচ্ছে লোকাল খাবার, হ্যান্ডমেড আইটেম, উলের তৈরি, সব প্রচুর ধরনের ডাল, পাহাড়ি ডাল, সব পাহাড়ি ডাল, হিমালয়ান পালসেস। हिमालयन पल्सेस এটা কি? अच्छा ये किससे बनता है? ये तेल रोटी বানাচ্ছে পাথরের উপরে রেখে এটা নিচে দিয়ে মনে হয় হিট দিচ্ছে না? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই তোমাদের নতুন একটা ব্লগে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কিসের ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে তোমার দার্জিলিংয়ে যে গোর্খা হাট হয়, প্রত্যেক বৃহস্পতিবার করে গোর্খা হাটটা হয়। সেই গোর্খা হাটের আজকে তোমাদের পুরো ঘুরে দেখাবো এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এটা কেন ইউনিক, মানে অন্য সব মার্কেটের থেকে। আর এটা আশা করছি সবাই ভালো আছো। তাহলে আজকে ব্লগটা কিন্তু এন্ড অবধি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা দার্জিলিং আসছো তারা অবশ্যই এই হাটটা ভিজিট করো যদি তোমরা বৃহস্পতিবার দিন দার্জিলিংয়ে থাকো। আর হাটটার স্টার্টিং হচ্ছে মোটামুটি সকাল থেকে শুরু হয়ে যায় আর দুপুর অবধি চলে। আর বিশাল বড় প্রচুর দোকান নিয়ে হয়। এখানে অনেক দোকান আছে, খাওয়ার দোকান থেকে শুরু করে সব দোকান, সবজির দোকান, ম্যাক্সিমাম আমি খাওয়ার দোকানই দেখলাম। যাই হোক, তা তোমরা আমাদের সাথে এই ব্লগে একদম এন্ড অবধি থাকো। ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের গোর্খা হাটের এই ব্লগটা। জুস, তারপরে হচ্ছে চটপাটা আইটেম। এই দেখো এখানে হচ্ছে সবজি বিক্রি হচ্ছে, দেখে নাও। ওটা হাতের না? ও দেখো, এগুলো সব হ্যান্ডমেড আইটেম, উলের তৈরি, তামার জিনিস বিক্রি হচ্ছে। এই যে এখানে মশলা কিছু আছে, সব প্রচুর ধরনের ডাল, তারপর হচ্ছে টারমারিক, এই যে মার্কেটটা, এটা অ্যাড্রেসটা বলে দিই তোমরা। চক বাজারে এসে তোমরা একটা রাস্তা উঠে যাচ্ছে, ওই রাস্তার উপরেই এই মার্কেটটা বসছে। আর এছাড়াও তোমরা যদি রিং মল যেটা আছে, রিং মলের দিক দিয়ে আসলেও তোমরা কাউকে জিজ্ঞেস করবে যে গোর্খা হাট কোথায় বসে, প্রত্যেক বৃহস্পতিবার সেখানেই গোর্খা হাটটা পেয়ে যাবে তোমরা। দেখো এখানে দেখাচ্ছি আমি, আচার বিক্রি হচ্ছে, শুটকি মাছ। এটা আসো, এখানে সব খাওয়ার আইটেম, ম্যাক্সিমাম সব খাওয়ারেরই আইটেম না? খাওয়ার আইটেম, সবজি। এদিকে এটা হচ্ছে আরেকটা গলি, এই গলিতেও প্রচুর আছে দোকান। চলো এই গলিটাও তোমাদের ঘুরে দেখাই। এখানে দেখো ধূপকাঠি বিক্রি হচ্ছে, এখানে মশলা, কত ধরনের মশলা। শুটকি মাছ না? শুটকি। এটা হচ্ছে টারমারিক, অর্গানিক টারমারিক, সব বিভিন্ন ডাল এখানে আছে, সব পাহাড়ি ডাল, হিমালয়ান পালসেস। সব অর্গানিক আইটেম। এটা কি? বিট, ড্রাই মিট, চিকেনের মিট, বাফ। अच्छा। क्या प्राइस है इसका? 14 रुपीज केजी। अच्छा, 14 টাকা কিলো। এটা হচ্ছে ড্রাই মিট বাফের। আর এখানে শুটকি মাছও বিক্রি হচ্ছে। চলো মার্কেটে আরো ভিতরে ঢুকি, তাহলে বোঝা যাবে আরো কি কি জিনিস পাওয়া যায় এখানে। ভিড় কিন্তু মারাত্মক হয়েছে। এইখানে কি দোকান পাওয়া যাচ্ছে এটা দেখি। সত্তু, সব সত্তু আইটেম। যে চুরপি, এটা খেলে গা গরম হয়। বাবা এটা কি? এটা কি? এটা ও জার না? গরম জলে ভিজিয়ে এটা খায়। এটা কি? ও লোমের তৈরি মোড়া। দেখো লোমের তৈরি সিটটা।
দারুণ তো, এটা এটা বড় সব থেকে, উপরের সিটটা হচ্ছে লোমের, দারুণ। এপাশেও সে খাওয়ারই দোকান প্রচুর, সব লোকাল খাবার, মোমো, এটা হচ্ছে সব স্ন্যাক্সের আইটেম। এটা কি, এটা কি? फाम्बी? हाँ जी सर, क्या लेना है? अच्छा, ये किससे बनता है ये? ये मूंग दाल से बनता है सर। मूंग दाल से? जी सर। अच्छा अच्छा, मूंग दाल का पेस्ट से बनता है, पेस्ट होता है ना, हाँ, उससे बनता है। আচ্ছা। তারপরে এখানে হচ্ছে শেল রুটি বানাচ্ছে, পুরো গরম গরম শেল রুটি। গরম গরম পুরো শেল রুটি, এটা খাবো আমরা। হ্যাঁ, শেল রুটিটা খাবো। এই যে শেল রুটি যেটা দেখলে, এটা খাবো ওইদিক ওই পাশে গিয়ে দেখবো, তোমাদের দেখাবো এটা কিরম খেতে আর কি দিয়ে খাওয়া হয়। এটা এখানেও দেখো ফ্রাই হচ্ছে, এখানেও শেল রুটির ফ্রাই। क्या प्राइस है दीदी शेल रोटी का? 10 रुपये। और इसके साथ क्या मिलेगा? আলুর দম। যে রাগির তৈরি একটা খাবার এখানে বিক্রি হচ্ছে, এই যে लोकल चिकन होता है ना, लोकल के साथ। ओ, लोकल चिकन का सूप के साथ। अच्छा, আর এটা রাইস। দেখো এখানে সব চাটনি দিয়ে খাবার চলছে এখানে। আর কি আছে দেখি, এই পাশে কি আছে? অ্যাকচুয়ালি খাবারেরই ম্যাক্সিমাম আইটেম। এখানে দেখো আচার বিক্রি হচ্ছে না? আচার, আচার। এটা কি? এটা ফাম্বি, ফাম্বি না? টেস্ট করবো, তার আগে ঘুরে নিই মার্কেটটা, তারপরে তোমাদের টেস্ট করাচ্ছি এগুলো কি জিনিস। আমিও কোনোদিন খাইনি, অ্যাকচুয়ালি লোকাল জিনিস তো সব। এখানে দেখো এখানে কি বিক্রি হচ্ছে, এখানে সব ডাল, হিমালয়ান ডাল, যে আগেই বললো একই জিনিস একই দোকান। এটা লোকাল, এটা লোকাল ডিম মনে হয়, এটা তাই না? লোকাল ডিম, লোকাল ডিম, এটা মুরগির ডিম। দেখি এদিকে কি আছে, এদিকেও সে ফাম্বি বিক্রি হচ্ছে। মুগ ডালের তৈরি, চলো। মুগ ডালের তৈরি দেখলে তোমরা, ফাম্বি নাম এটার। এখানে আবার আচার বিক্রি হচ্ছে না? এখানে এখানে কি আছে? এখানে সব লোকাল আইটেম। এগুলো কি আছে দিদি? সিলাম मतलब लोकल स्वीट? ओ सीड, अच्छा, चटनी खाने के लिए। ये क्या है, ये वाला चिप्स, पोटैटो चिप्स है, झाल वाला? ये मक्की का, अच्छा। এখানে কিন্তু অনেক ফুল গাছও দেখতে পাচ্ছি আমি। এগুলো কি বিক্রি হচ্ছে, ফুল গাছ? আর কি আছে দেখি এখানে? এখানে কোনো ইসের আইটেম বিক্রি হচ্ছে না, স্টিলের, স্টিলের আইটেম বিক্রি হচ্ছে। এই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, স্টিলও কি অ্যালুমিনিয়াম? এটা সমান, এটা আপনার আমার এখান থেকে রেডি করছে, তুলা বসে নেবেন তাহলে না। হ্যাঁ, কিরকম রেট? দাম দেখে 400 না? 350, ট্রেডিশনাল, 550 হয়ে যাবে। ট্রেডিশনাল ইউটেন্সিলস। এ কি গোরখাটের দিনই বসেন আপনারা? হ্যাঁ, একদম। আচ্ছা, সবসময় বসেন? ও আচ্ছা। আর কি আছে দেখি, উপরে যাচ্ছে আরো। এখানে কি বিক্রি হচ্ছে দেখি? পানিপুরি। এখানে পানিপুরি বিক্রি হচ্ছে। এরকম মোয়া বিক্রি হচ্ছে, মোয়া। এটা মোয়া, এটা নাড়ু। এখানে কি বিক্রি হচ্ছে? চিকেন মোমো। এখানে কি আছে দেখি? ও, হাতে তৈরির জিনিস না? বাহ, সুন্দর তো। कैसा दाम है दीदी इसका? 500, 500 টাকা দাম এটার। বাহ বাহ,
এটা পেন স্ট্যান্ড। চাউমিন বিক্রি হচ্ছে এখানে, ফ্রুটস, সব ধরনের ফ্রুটস আছে এখানে। এটা কি? এটা মানে কোনো ফ্রুট কাস্টার্ড। ও এটা ফ্রুট কাস্টার্ড। এটা দেখো क्या प्राइस है? 100। 100 টাকা। দেখলে তোমরা ফ্রুট কাস্টার্ডের দাম 100 টাকা। আর এখানে দেখাচ্ছি, এখানে সেই চাউমিন, মোমো এগুলোই পাওয়া যাচ্ছে। এই দেখো এখানেও অমলেট বানানো হচ্ছে। ও এখানে দেখো মোমো বানানো হচ্ছে একদম লাইভ, পুরো এই লাইভ মোমো দেখে নাও। মোমো তৈরি হচ্ছে এখানে, বেলা হচ্ছে আর এমনি তৈরি করছে, ফিলিং ভরছে। এখানে কি মুরগি? দেশি মুরগি। এটা মুরগা দেখো, দেশি মুরগা পাহাড়ের। এই যে ও এটা কিসের ডিম? এটা কোয়েল এগস না? কোয়েল পাখির ডিম দেখো কত ছোট ছোট। আর বেনিফিটস, এই খাওয়ারতে এই বেনিফিট আছে। এটা কি? এটা কি মুরগি? এটা গিদ্রা। আমি নাম শুনিনি কোনো। এটা দেখো এটা কি? এই যে পাখি। এগুলো তো খাওয়ার জন্য না, এগুলো কেউ নিয়ে গিয়ে পালন করবে। তাই এটা কিরম টাইপের দেখতে না? পানকৌড়ির মতো। এই পানকৌড়ির মতন দেখতে। লোকাল ডিম এটা। এখানে কি পিঠে বিক্রি হচ্ছে মনে হচ্ছে? ইডলি ডোসা। ও ইডলি ডোসা। আরে রুকিয়ে থোড়া মার্কেট ঘুম লেতে। এইটা দেখো, এটা এখানে কি বিক্রি হচ্ছে দেখো, সব ভাজার আইটেম। খেপসে। এটা হচ্ছে লোকাল একটা তিবেতিয়ান স্ন্যাক্স। ও এখানে বইয়ের দোকানও আছে আবার। দেখো এই বইয়ের দোকান, এখানে বই বিক্রি হচ্ছে। কি বই পাওয়া যাচ্ছে দেখি? বাহ, প্রচুর ধরনের বই আছে এখানে। বই দেখো। যাই হোক, এটা দেখে ভালো লাগলো। খাওয়ার দোকানের মধ্যে একটা বইয়েরও স্টল। আর এখানে কি পাওয়া যাচ্ছে দেখো, ফুচকা। ফুচকা পাওয়া যাচ্ছে এখানে। আবার সেই চাউমিন বিক্রি হচ্ছে। বিশাল মার্কেট হ্যাঁ, মারাত্মক বড় মার্কেট। কলকাতার অনেক ছোটখাটো মেলার থেকে বড়। এই তো এটা সসেজ। এটা কি? कौन सा ये मटन है? লোকাল ডিশ তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আচার। আবার এখানে হচ্ছে চিকেন মোমো। দেখো বাপরে, এখানে কত কি আইটেম আছে। চিকেন লেগ পিস, এটা ড্রামস, এটা একটা কি বলেন, এটার নাম না ভুলে যাচ্ছে। এখন ভাজা চলছে। পর্ক মোমো। আরে বাপরে, পর্ক মোমো বিক্রি হচ্ছে দেখো এখানে। এখানে পর্ক মোমো এন্ড পর্ক চিলি। বাহ, কি আছে? কি বিক্রি হচ্ছে? গুন্দ্রুক আছে, আচার। এটা গুন্দ্রুক। হ্যাঁ, গুন্দ্রুক এটা কি বলছিলেন না? ঝোল খায় না? মূলার শাকগুলিকে দিয়ে করে, মূলার শাকগুলিকে। দারুণ বাংলা বলছেন তো আপনি। এটা নিউট্রেলা। নিউট্রেলা? নিউট্রেলা সয়াবিন। হ্যাঁ সয়াবিন। এটা নিয়ে যাও, একটা আচ্ছা। সহযোগ করে দেন। যে এনজিও আছে না, স্টুডেন্ট যে গরু মাংস একটা কিনে দেনা। কি নাম আপনাদের এনজিও? এমজি মার্ক। ও আচ্ছা, উই কিচেন। হ্যাঁ, উই কিচেন। ফেসাই রেজিস্ট্রেশনও করা। এফএসএস রেজিস্ট্রেশন করা না? নেট ওয়েট এমআরপি সব মেনশন করা আছে। এই আলু চিপস না এটা? হ্যাঁ, একটু নিয়ে নাও। আপনার যে সহযোগ করে দেন, যে চিলড্রেন যে আমি রাখা আছে না, ওখানে সহযোগ। কত দাম এটা? 50 অনলি। তাহলে গুন্দুকটা নিতে পারো, নতুন আইটেম ডিশ। হ্যাঁ, একটু। না, আমি তো খাইনি কোনোদিন এটা। খায় না? মানে এত ধোয়া কেন? আগুন ধরছে নাকি? এখানে ফুচকা দেখো, ফুচকার আইটেমটা আছে। চিকেনের সব পাওয়া যাচ্ছে।
কাঁচা মাংস বাদিকে বাদিকে এদিকে? হুম। ও কি মাংস দেখো তো? পাথরে গ্রিল হচ্ছে। আরে বাপরে, এই দেখো এটা নতুন কনসেপ্টে দেখো কিভাবে গ্রিল করতে পারে। পাথরের উপর রেখে নিচে হিট দিয়ে। ঠিক আছে, আসো তাহলে বুঝতে পারবে। দেখো দেখো পাথরের উপরে রেখে এটা নিচে দিয়ে মনে হয় হিট দিচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ। আরে বাবা করো তো। এখানে কি দাও? না 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 মাথা। কিভাবে কি সুন্দর না? সুন্দর করে দিল। পুরি মজা পুরি মজা তোমাদের মোটামুটি অনেকটাই ঘুরে দেখালাম। এবার হচ্ছে আমরা একটু একটু খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করবো এবার সেটা রাজেশ ঠিক করবে। রাজেশ কি খাওয়া দাওয়া করলে বেটার হয়? লোকাল খাওয়া দাওয়াই করবো। দেখি কি এখানে পাওয়া যায়। আমি যদিও আমার যেটা মনে হচ্ছে না ওই ইয়েটা খেলে ভালো হয়, শেল রুটি। যেটা শেল রুটি আর আলুদম। শেল রুটি, হ্যাঁ শেল রুটি চা বা শেল রুটি আলুর দমটা আমরা ট্রাই করবো। ঠিক আছে, আমরা একটা দোকান ঠিক করলাম যেখানে আমরা দুইটা করে খাবো হচ্ছে দুটো আলুদম। শেল রুটি আর আলুর দম। আলুদম লাল লাল আলুর দম এখানে ভাজা হচ্ছে। ভাজাটা দেখি দিই। এটা ভাজা হচ্ছে। কড়াইটা দেখো কিরকম টাইপের, তাই না? ফ্ল্যাট কড়াই, ফ্ল্যাট। দেখো দেখো কি সুন্দর জিলাপির মতন। দেখো কি ভীষণ ঘোরাচ্ছে। দেখো জিলাপির মতন। আরে বাহ, দিয়েছে এক জায়গাতে। আলুদম 3টা প্লেট। আলুদমটা দেখো, এই যে আলুদমটা। এটা আলুর দম আর এটা হচ্ছে শেল রুটি। ঠিক আছে, আলুর দমটা আগে টেস্ট করে দেখো। আলুর দমটা লাল লাল আলুর দম, দারুণ না? নর্মাল যেরকম হয়। শেল রুটিটা হচ্ছে পিঠা টাইপের। দেখো পিঠাও এসছে গোরখা হাটে। তো এটা শিয়াল রুটি আর আলুর দম খেলাম, সাথে চাও খেলাম। দেখলে তোমরা, আমার খাবার দারুণ লেগেছে। পাশে আমি দেখছি এখানে। আচ্ছা, এই দাদাও এসছে আমার সাথে জয়েন করলো। কেমন লাগছে আপনার গোরখা হাট? খুব ভালো, ভালো লাগছে? খুব ভালো। আর সত্যি এটা কিন্তু একটা ইউনিক একটা জিনিস দার্জিলিং এ হচ্ছে। এখানকার ট্রেডিশনাল, একদম ট্রেডিশনাল, পুরো ট্রেডিশনাল মার্কেট। একদম। আপনাকে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার। কিন্তু আমি এখানকার বাসিন্দা। আচ্ছা, আপনি এখানকার বাসিন্দা? কোথায় থাকেন আপনি? আমি এই উপরে মেলে। ও, মেলে থাকেন। এখানে একটা জিনিস আমি যেটা সব থেকে ভালো জিনিস বলবো সেটা হচ্ছে সব অর্গানিক আইটেম পাওয়া যায় আর হ্যান্ডমেড আইটেম। হ্যান্ডমেড, কোনো কেমিক্যালস দিয়ে তৈরি করা কোনো বিষয় নেই, কোনো ভেজাল নেই। ভেজাল লেস জিনিস, ভেজাল ফ্রি জিনিস তোমরা পাবে। ঠিক আছে, ভাইয়ের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ভাই সাহেব, একদম একদম। তা যেটা বলছিলাম তোমাদের সেটা হচ্ছে যে আমার দারুণ লেগেছে এই শেল রুটি। শেল রুটিটা অ্যাকচুয়ালি বানানো হয় চালের গুঁড়ো দিয়ে। কি কি দিয়ে বানানো হয় दीदी? क्या क्या चीज से बनता है ये? चावल, शक्कर। अच्छा, चावल शक्कर। अच्छा अच्छा ঘোলটা আচ্ছা। এটা ওটা হচ্ছে র মেটেরিয়াল। দেখো যেরকম জিলাপির র মেটেরিয়াল হয় ওরকমই র মেটেরিয়াল দিয়ে চাवल शक्कर और दूध। अच्छा, घी, इलायची। अच्छा, চালের দানা দেখো। হ্যাঁ, চালের দানাও রয়েছে দেখো। দোকানও কিন্তু চাল। যাই হোক, তো কেমন লাগলো রাজ তোমাকে এই খাবারটা? দারুণ, মানে ঠিক আছে। হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে। আলুর দমটা একটু বেশি লাল লাল মনে হচ্ছিল না? ফুড কালার। হ্যাঁ, আলু। এখানে আমি যতই আলুর দম দেখেছি সব এরকমই টাইপেরই আমি আলুর দম দেখি। চপগুলো তাই। হ্যাঁ হ্যাঁ, সব জানি না এখানকার লোকদের এটা এই রংটা হচ্ছে পছন্দ খুবই।
যাই হোক, তা এখানে আমরা ওই খাওয়ার পরে এই রাস্তাটা নেমে যাচ্ছে হচ্ছে চকবাজার। আর এই চকবাজার নামার সাথে আমরা পাশেও অনেকগুলো দোকান দেখব। দোকান দেখে আজকে ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের কিছু সবজি আইটেম দেখিয়ে নিই। এই দেখো আদা, এটা লোকাল আদা, এটা লোকাল আলু। দেখো আলুটা লাল লাল টাইপের। দেখো দেখো এখানে কর্ন বিক্রি, ভুট্টা বিক্রি হচ্ছে। মাশরুম বিক্রি হচ্ছে এখানে। সাজার জিনিস দেখো, হাতের তৈরি সাজার জিনিস। এখানে মাশরুম নিয়ে বসেছে উনি। এ পাত্তাওয়ালা কে এ? হ্যাঁ, কিনেমা। ও দেখো পেঁপে বিক্রি হচ্ছে এখানে, ভুট্টা। মারাত্মক ভিড় মার্কেটে। ধনে পাতা না ওটা? ও ইয়ে দেখো এখানে এই রোতে কিন্তু সব ভেজিটেবলস নিয়েই বসেছে। দুপাশেই পুরো ভেজিটেবলসের দোকান। এই দেখো এখানে সব বিক্রি হচ্ছে, অর্গানিক সব। সিম কার্ডও বিক্রি হচ্ছে। সিম কার্ড ডেলি বিক্রি হয়, ওটা আর নতুন কিছু না। ছিল হচ্ছে আমাদের যে দার্জিলিং এর যে গোর্খাহাটের তোমার টোটাল ব্লগ। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা তোমরা অবশ্যই জানাও। একটা ইউনিক অন্য টাইপের একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করলাম আমি। অবশ্যই আমি আশা করবো তোমাদের ভালোই লাগছে হয়তো। যাই হোক, তা ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর একটা জিনিস বলে যাই তোমাদের, সেটা হচ্ছে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবটা করে দিও, তাতে আরও মোটিভেশন পাবো আমি এরকম কন্টেন্ট বানানো তোমাদের জন্য। এরকম ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তোমাদের জন্য বানানোর আমি চেষ্টা করব। তাহলে এই বলে আমি এখানেই শেষ করলাম আমার আজকের এই গোর্খাহাটের জার্নি। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। চেষ্টা করবো দার্জিলিংটা টোটাল কভার করার। জানি না করতে পারবো কি না। দার্জিলিংয়ের একটা ইউনিক কন্টেন্ট, কিন্তু সত্যি ইউনিক কন্টেন্ট। তোমরা কেউই জানে না এই বিষয়টা। যারা জানে তারা জানে, বাট লোকাল লোকরাই জানে। আর যারা এখানে থাকে মোটামুটি তারা জানে। তোমরা দার্জিলিং আসলে অবশ্যই কিন্তু গোর্খাহাটটা ভিজিট করো, ভীষণই ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, তাহলে এই বলে আমি শেষ করলাম এই ব্লগটা এখানেই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।